আল্লাহ বলেন জাহান্নামীদের সম্পর্কে হাবিব আপনাকে আমি কখনো কোনো জিজ্ঞাসাবাদ করব না। এটার শানে নুজুল হচ্ছে কাফের এবং মুসলমানদের অবস্থার দিক বিবেচনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সত্য প্রচার করতে আসলেন, দেখা যায় কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারকে আঘাত করেছে, তারা দয়াল নবীকে কষ্ট দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই সমস্ত নবীর উম্মতেরা তাদের নবীর বিরুদ্ধে সেই দিন মিথ্যা সাক্ষী দিবে যে আল্লাহ আমাদের নবীগণ তো আমাদের কাছে সত্য প্রচার করে নাই, কিন্তু আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের উপরে পৃথিবীর কোন মানুষ কেন কোন নবী রাসূলও হাসরের ময়দানে নবীজির উপরে কোনো অভিযোগ তুলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব ওয়ালা তুসআল আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে আমি আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করব না, কারণ আপনার সত্য প্রচার করে দেয়াই ছিল আপনার দায়িত্ব। আল্লাহ কয় আপনার দায়িত্বের মধ্যে আপনি কোন রকমের ত্রুটি রাখেন নাই, অবহেলা রাখেন নাই। ওগো হাবিব, হাসরের ময়দানে কে হবে জান্নাতি কে হবে জাহান্নামী এই বিষয়ে আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করব না, কারণ দিনের দাওয়াত দেওয়াই ছিল আপনার কাজ। আপনার কাজের মধ্যে আপনি কোন রকমের ত্রুটি রাখেন নাই, সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে গিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, দয়াল নবী আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করে দিয়েছেন। দয়াল নবী আমাদেরকে সুন্নাহের মাধ্যমে আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা পাওয়ার পরেও যদি আমরা নিজেকে শুধরাতে না পারি, ওই হাসরের ময়দানে আমাদেরকে আর কেউ উদ্ধার করতে পারবে না নবী বিহনে। কথা কোন ঠিক না ঠিক? নবী বিহনে সেই দিন আল্লাহর দরবারে কেউ কারো জন্য সুপারিশ করবে না, সবাই তো শুধু নফসি নফসি বলে কান্না করবে। আর একমাত্র আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করবেন। আল্লাহ বলবে, ওগো হাবিব, আপনাকে যারা তাজিম করেছে, আপনাকে যারা ভালোবেসেছে, এরা কোথায় আজকে? তখন সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সবাই দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। রাসূল বলবেন, আল্লাহ আমার ওই গোলামটা আমার আপনাকে পাওয়ার জন্য আমি রাসূলের ইত্তেবা করেছে। তখন ভাইয়ার আমার, নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ফেরেশতারা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন নবীর মোহব্বত সিনাতে থাকলে আমরা জান্নাতের আশা করতে পারি। আর না হলে দুনিয়ার কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রী আমাদেরকে হাসরের ময়দানে পার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালত থেকে হয়তো তাদের দোহাই দিয়ে বাঁচতে পারবো, আর হাসরের ময়দানে সেই দিন দুনিয়ার কোনো ব্যক্তির দোহাই চলবে না। ওই হাসরের ময়দানে একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর সুপারিশ ছাড়া অন্য কারো সুপারিশ গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, এই কোরআন হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান। আর রাহমাতাল লিল আলামিন নবী আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপরে এই সত্য বাণীকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, অবতীর্ণ করে দিয়েছেন। আর আমরা চুপ থাকা সত্ত্বেও এই কোরআনকে যদি রিচার্জ না করি, গবেষণা না করি, তাহলে বলুন মনুষ্যত্ববোধ আমাদের মধ্যে কিভাবে আসবে? আমাদের মধ্যে বিবেক কিভাবে আসবে? মনুষ্যত্ববোধ কিভাবে আসবে? কখনো আসবে না, সভ্যতা আসবে না। কারণ আমরা এখন দেখা যায় সভ্যতা হারিয়ে ফেলতেছি। শিক্ষার আলো জাগ্রত করেও আমরা দেখা যায় শিক্ষার সুব্যবহার আমরা করতে পারছি না। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা প্রয়োগ করেও, শিক্ষা গ্রহণ করেও আমরা শিক্ষার সঠিক প্রয়োগ করতে পারছি না। দেখা যায় কিছু কিছু শিক্ষিত নামের ভাইয়েরাও দেখা যায় অনেক সময় মূর্খদের কাজে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলুন? মূর্খদের কাজে লিপ্ত হয়ে যায়। এই সমাজে জুলুম, খুন, নির্যাতন, অনেক মানুষ এটার শিকার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অত্যাচার, অন্যায়, জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর নিকট ফিরে যাবে। সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কারণ যেই দিন অতঃপর প্রত্যেক তার কৃতকর্মের প্রতিফল দেয়া হবে এবং তাদের প্রতি কোনো প্রকার জুলুম আল্লাহ তাআলা করবে না এবং তাদের প্রতি জুলুম করা হবে না। কারণ
প্রত্যেকের কর্ম অনুসারে হাসরের ময়দানে তার আমলকে প্রদান করা হবে। আমি আপনি যতই শক্তি দেখাই না কেন, যতই বাহাদুরি করি না কেন, যতই ক্ষমতাধর হই না কেন, আমরা আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পাবো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। রাসূল বলতেছেন, উম্মত তুমি যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, তুমি হাই লেভেলে থাকো, তুমি মিডিয়াম লেভেলে থাকো, তুমি লো লেভেলে থাকো, তুমি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? নবী বলছেন যে হে উম্মতেরা, তোমরা যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন, সেখান থেকে তুমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় যদি কোনো মানুষের সিনার মধ্যে থাকে, ওই ব্যক্তির দ্বারা সমাজে জুলুম হবে না, নির্যাতন হবে না। কারণ অন্যায় অত্যাচার তখনই হয় যখন মানুষের দিল পাষাণ হয়ে যায়। ঠিক কিনা বলুন? অন্যায় অত্যাচার জুলুম তখনই সংগঠিত হয় যখন মানুষের দিল পাষাণ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস, সকলেই একটু আমাদের দান বাক্সে দান করে যাবেন। জুমার দিনে দানের অনেক ফজিলত, অনেক ফজিলত। সকলেই বেশি বেশি করে আল্লাহর রাস্তে দান করার চেষ্টা করবেন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা দান করিয়ার মাতা পিতা সুখে রাখো কোমরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মাহাদ নবিয়ানা মাও। সম্মানিত হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে উম্মত, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, এবং তুমি যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, মন্দ কাজে লিপ্ত হয়ে যাও, রাসূল বলছেন যে তোমার ভিতরে যখন সাড়া দিবে তুমি খারাপ কাজ করেছো, পাপ করেছো, রাসূল বলছেন তুমি সাথে সাথে একটা নেকের কাজ করো। যখন আমরা কোনো অন্যায় কাজ করি, বিবেক নাড়া দিচ্ছে, কারণ আমাদের বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। অনেক সময় আমরা নিজে জানি যে এটা আমার অন্যায়, অন্যায় জানার পরেও আমি নিজেকে জয়ী করার জন্য দেখা যায় যতটুকু ক্যাপাসিটি করা যায় আমরা করতে দ্বিধা করি না। কিন্তু রাসূল এখানে বলেছেন যে তুমি যখনই অন্যায় করবা, যখনই তুমি পাপ করবা, সাথে সাথে একটা পুণ্যের কাজ করো। কারণ তুমি যখন অপরাধ করে যখন অনুতপ্ত হয়ে সাথে সাথে যখন আরেকটা ভালো কাজ করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই খারাপ দিকটাকে ঢাইকা দিবে, তোমার পাপটাকে আল্লাহ ঢেকে রাখবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা অনেক সময় জেনে অপরাধ করি, অনেক সময় না জেনে অপরাধ করি, কোনোটা জেনে করি, কোনোটা না জেনে করি। এই জন্য জানা অজানা যত ধরনের অপরাধী করি না কেন, যখন আমরা আল্লাহকে সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে যখন আমরা সরি স্বীকার করে ফেলি যে আল্লাহ গো, আমরা তো গুনাহগার হলো তোমার হাবিবের উম্মত, আল্লাহ দয়াল নবীর খাতিরে আমার গুনাহটা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি তো জানি অপরাধী আমি, আল্লাহ আমি ক্ষমা পাবার কোনো রাস্তা নাই যদি তুমি আল্লাহ আমাকে দয়া না করো। এই জন্য ভাইয়ারা আমার, যখন আমরা অন্যায় করব, পাপ করব, করার সাথে সাথে যখন আমরা আল্লাহর কাছে সরি স্বীকার করব, রাসূল বললেন তোমরা যখন খারাপ কাজে লিপ্ত হও
সঙ্গে সঙ্গে তোমরা সেটাকে প্রতিহত করার জন্য আরেকটা পুণ্যের কাজে ধাবিত হও, একটা ভালো কাজের মধ্যে ধাবিত হও, সেটা মন্দ কাজকে মুছে দেবে। এই কাজটা করলে, পুণ্যের কাজ করলে সেই মন্দ কাজটাকে মুছে দিবে। এবং রাসূল বলেছেন মানুষের সাথে সৎ ব্যবহার করো। মানুষের সাথে কি ব্যবহার করো? সৎ ব্যবহার করো। কিন্তু আমরা কি আদৌ নবীজির এই কথাকে সম্মান দিতে পেরেছি? আমরা দেখা যায় হিংসার বশীভূত হয়ে আমরা একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলি। আমরা মানুষকে ভালোবাসবো কিভাবে? প্রতিহিংসার মধ্যে পড়ে আমরা অনেক সময় দেখা যায় এক ভাই আরেক ভাইকে খুন করতেও দ্বিধা করি না, আমরা এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করতে দ্বিধা করি না। এটা মুসলমানদের কাজ নয়, এটা নবীর উম্মতের কাজ নয়। কারণ নবীর উম্মতের হৃদয় থাকবে নরম, ঠিক কিনা বলুন? নবীর উম্মতের দিল থাকবে নরম, তাদের মধ্যে আমলের পাওয়ার থাকবে বেশি, তাদের দিলটা নরম থাকবে, তারা সব সময় আল্লাহকে ভয় করবে, তারা নবীর দুরূদ শরীফের মাধ্যমে মওলাকে খুশি করবে। এটাই হলো নবীর উম্মতের কাজ। নবীর উম্মতের কাজ লাঠি চার্জ করা নয়, নবীর উম্মতের কাজ তরবারি হাতে নিয়ে আরেকজনকে রক্তাক্ত করা নয়। যেই কারণে রাসূল হাদিস শরীফে এখানে বলেছেন যে তোমরা সৎ কাজ করো এবং মন্দ কাজকে মুছার জন্য তোমরা পুণ্যের কাজে ধাবিত হও, আর মানুষের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। কেননা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ভালো কাজ করার তৌফিক যেন দান করেন। রাসূল এই বলে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমরা যেন সব সময় আল্লাহর কাছে আমরা যেন সরি স্বীকার করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাইলে আমাদের উপর ক্ষমা পরবশ হবেন যখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে সরি স্বীকার করব, নত হয়ে যাব। ভাইয়ার আমার, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নত না হলেও একটা জায়গার মধ্যে আমাদেরকে নত হতেই হবে, সেটা হলো মহান আল্লাহর কুদরতি কদমে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কুদরতি কদমে দেখবেন আমরা যখন সিজদাবনত হই, এখানে রাজা নয়, বাদশা নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, আমরা নামাজের কাতারে যখন দাঁড়াই আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহর কুদরতি কদম মুবারকে আমরা যখন সিজদাবনত হই, তখন দেখবেন সবার নাক কপালটা জমিনে লাগাইয়া আমরা আল্লাহর কাছে সরি স্বীকার করি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি এত মহান, তুমি মহানের চেয়েও মহান। আমরা আল্লাহর কাছে সরি স্বীকার করে এই কথাটাই আমরা সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে আমরা আরজি পেশ করি, সুবহান রাব্বিয়াল আলা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি করে আমাদেরকে নামাজের দিকে মনোনিবেশ হতে হবে। বেশি বেশি করে আল্লাহকে সিজদা করতে হলেই আমাদেরকে নামাজ পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার আমলের গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীতে যত নবী, রাসূল, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আবদাল, গাউস কুতুব, এখন পর্যন্ত যত দিনদার, মুত্তাকি, ইমানদার, পরহেজগারগণ হচ্ছেন, তাদের জীবনীটা একটু অনুসরণ করবেন। আমরা তো সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকি, আমরা সারাদিন ইউটিউব নিয়ে বসে থাকি, আমরা সারাদিন একজন আরেকজনকে নিয়ে মন্দচারি করি, আমরা দেশের খবর রাখার জন্য সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকি। কিন্তু ভাইয়ের আমার, রাষ্ট্রের খবর নেওয়ার সাথে সাথে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, এই দেশকে সুন্দর শান্তিতে রাখার জন্য কিছু কিছু ইবাদতের সময় কাটাতে হবে, ঠিক না ঠিক? যেটা আল্লাহর ওলিগণ করেছেন, যেটা নেককার সালিহিনগণ করেছেন। কারণ আল্লাহর ওলিগণ তারা ফরজ ইবাদতের সাথে সাথে তারা নফল বন্দেগীটা এমন একটা জায়গায় গিয়ে করেছেন যেখানে কোনো মানুষ যেত না, যেখানে কোনো মানুষের সমাগম ছিল না। আপনি তাকান হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে, আপনি তাকাইয়া দেখেন হযরতে শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে, আপনি এরকম ওলি আল্লাহদের মাজার শরীফ 360টা ওলিয়ার যতজন আল্লাহর ওলি আছেন তাদের রওজা পাকে তাকাইয়া দেখবেন, মাজার শরীফে তাকাইয়া দেখবেন, তারা যেই যেই জায়গাটার মধ্যে গিয়া চিল্লা করেছিলেন, যেই যেই জায়গার মধ্যে তারা অবস্থান করেছেন, এই জায়গাগুলা প্রাচীন আমলে তখনকার সময়ে কোনো মানুষ এইখানে বাস করত না। উঁচু উঁচু জায়গা এখনো দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে উঠতে গেলে কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়। এখন হয়তো আধুনিক যুগে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, তারা যখন এসেছিলেন তখন তো এই রকম অত্যাধুনিক প্রযুক্তি ছিল না।
এরকম সিঁড়ি ছিল না, তারা পাহাড়ের চিপায় চিপায় গিয়ে উঠে যেখানে বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র প্রাণীগুলা থাকতো, সেই জায়গাগুলোর মধ্যে আল্লাহর ওলিগণ আল্লাহকে খুশি করার জন্য তারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছেন। তাদের ধ্যান, চিন্তা, চেতনা দেখে বনের বাঘ, হরিণ পর্যন্ত তাদেরকে সম্মান করেছে। আর আজকে আমরা মনুষ্যত্ববোধ হারিয়ে ওই সমস্ত দিনদার মুত্তাকিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগে আছি। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। কারণ আল্লাহর ওলিগণ তারা মেডিটেশন করেছেন, তারা মুরাকাবা করেছেন একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আর তাদের এই মেডিটেশনের মাধ্যমে বিধর্মীরা সত্য দিনে আকৃষ্ট হয়েছে। ঠিক কিনা বলুন? তাদের এই মেডিটেশনের মাধ্যমে, মেডিটেশন এটা ইংরেজি শব্দ, যেটাকে আমরা বাংলায় সাধনা বলি, আর আরবিতে এটাকে মুরাকাবা বলা হয়। কি বলা হয়? মুরাকাবা বলা হয়। এটাকে ইংরেজি ভাষায় মেডিটেশন বলে। তা আল্লাহর ওলিগণ সেই পাহাড়ের চূড়ায় উঠে তারা নির্জনে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহর জিকির করেছেন, আল্লাহর জিকিরে ফানা হয়েছেন। যেই কারণে বিধর্মীরা, তখনকার সময়ে তো হিন্দু রাজাদের অত্যাচার ছিল, নিপীড়ন ছিল, মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এই দেশে মুসলমানদের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বেঠিক? আর আজকে আমরা সেই ওলিদের বিরুদ্ধে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি ওই দিন একজন হুজুরের আলোচনা শুনলাম, যদিও তিনি কওমি ঘরানার আলেম, ওনার কথাটা আমার চমৎকার লেগেছে, যে আমার মাথায় যদি লম্বা চুল হয়, মাথায় যদি লম্বা চুল হয় আর ওই মাথায় যদি উকুন হয়, তাহলে কি আমি চুল কাটতে হবে নাকি কেল্লা ফেলে দিতে হবে? চুল কাটতে হবে। এখন আমার মাথায় উকুন, লম্বা চুল মাথায়, তাই বলে তো মাথা কাটা যাবে না, কেল্লা ফালানো যাবে না, আমার মাথার চুলকে ছোট করতে হবে। ভদ্রলোকের কথাটা আমার অনেক ভালো লেগেছে। উনি সুন্দর কথা বলেছেন যে মাজার শরীফে আমরা জিয়ারতের স্থান, সেখানে গিয়ে ভাঙচুর করব কেন? সেখানে যদি কোনো অপ্রীতিকর কাজ যদি হয়, কোনো ভণ্ডামি যদি হয়, কোনো অপ্রীতিকর কাজ যদি হয়, অশালীন কাজ যদি হয়, এইগুলো আমরা প্রতিহত করব। এইগুলা সমাজ থেকে দূর করতে হবে। কারণ আল্লাহর ওলিদের স্থান হচ্ছে পবিত্র স্থান। আল্লাহর ওলিদের মাজার শরীফের এরিয়া, এগুলো পবিত্র এরিয়া। এইগুলার মধ্যে যদি কেউ নাফাকি কাজ করে, অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, এইগুলাকে আমরা প্রতিহত করব সামাজিকভাবে, আইনি প্রক্রিয়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এই দেশের শান্তিপ্রিয় মানুষ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমিও আপনাদেরকে সঙ্গে নিয়ে এটাই বলতে চাই যে আইনি প্রক্রিয়ায় এগুলাকে বিলুপ্ত করা হোক। যারা মাঝারি অশ্লীল কোনো কাজ করে, কিন্তু ভাইয়ার আমার, আল্লাহর নেককার সালেহীন বান্দাগণ, তারা তো কন্টিনিউ ইবাদতে মশগুল। তারা তো কারো মাথায় আঘাত করে নাই, তারা তো কারো ঘরে গিয়া কারো হক নষ্ট করে নাই, তারা তো কারো সঙ্গে ঝগড়া লাগাই দেয় নাই। আল্লাহর ওলিগণ তারা আউলাকে সে পাগল বেশে তারা আল্লাহকে খুশি করার জন্য এক একজন আল্লাহর ওলি এক একভাবে তারা কাজ করেছেন। কেউ মাজনুন অবস্থায় কাজ করেছেন, কেউ দুনিয়াদারি ছেড়ে দিয়ে তারা ফেরারি হয়ে চলে গেছে। আছেন এরকম মাজনুন? এমন মাজনুন পাগল বহু আছে, হাই লেভেলের শিক্ষিত, হাই এডুকেটেড পারসন, কিন্তু দেখা যায় মৌলার জাত নিয়ে গবেষণা করতে করতে, এই সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে কিছু কিছু মানুষ, এরা হাই সোসাইটির এবং এই হাই এডুকেটেড পারসন, তারপরে দেখা যায় সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে এরা মজনু হয়ে গেছে, এরা ফেরারি হয়ে গেছে, সংসারদারি ছেড়ে দিয়েছে, সংসার বিরাগী হয়ে তারা মৌলার দিয়ানে খেয়ালে কোথায় বাড়ি কোথায় ঘর, তারা কি যেই কোনো জায়গায় তারা বিচরণ করেছে এবং তাদের শেষ ঠিকানাটাও একটা জায়গায় হয়েছে। তাদের স্বজনরা পর্যন্ত জানে না এই মজনুনরা কোথায় আছে, কোন অবস্থায় আছে, কারণ তারা আল্লাহর প্রেমে ফানা হয়েছে। তাদের হেফাজত করবেন একমাত্র আল্লাহ তাআলা। ঠিক কিনা বলুন? তো এই জন্য আমরা মানুষের সঙ্গে অসৎ আচরণ করব না, আমরা ভালো আচরণ করব। এটাই আমার দয়াল নবীর শিক্ষা। রাসূল বলেছেন যে তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করো, অসৎ কোনো আচরণ করো না। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে সত্যের দিকে ডাইভার্ট করো, ভালো আচরণের মাধ্যমে, ভদ্র আচরণের মাধ্যমে সমাজের মানুষদেরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। সবাইকে আমিন বলবো না? আমি সহ আমাদের সবাইকে আল্লাহ যেন নামাজি হিসেবে যেন কবুল করেন। প্রিয় মুসল্লি ভাইয়ের আমার, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের মেহেরচাঁদ জামি মসজিদ কমিটির পক্ষ থেকে আজকে
তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা নামাজ শেষে সবাই মিলাদ শরীফে সারিবদ্ধ হয়ে বসবেন। আমাদের মুতল্লি সাহেবের পক্ষ থেকে আমাদের আরও অনেকেই সহযোগিতা করেছেন, তাবারুকের ব্যবস্থা হয়েছে। আপনাদের সকলকে মিলাদ মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে তাবারুকের দাওয়াত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, সবাই বলি আমিন।